চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ পিআর পদ্ধতিতে আগামী জাতীয় নির্বাচন করতে চায়। এর কারণ হচ্ছে বিগত সরকারগুলো 20-30% ভোটের মধ্য দিয়ে তারা ক্ষমতায় গিয়েছে, বাকি 60 থেকে 70% মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা হয় নাই, 70% মানুষের ম্যান্ডেট প্রতিষ্ঠা হয় নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ পিআর পদ্ধতির মধ্য দিয়ে আগামীতে 100% ভোটের নিশ্চয়তায় সকল দলের অংশগ্রহণে একটি জাতীয় সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা করতে চায়। স্বাধীনতার 53 বছর পরেও এদেশ মাতৃকা বিভিন্ন সময় অনিয়ম, দুর্নীতি, দুঃশাসনে নিমজ্জিত থাকায় এদেশের মাটি মানুষ গ্রাম, শহর, বন্দর, নগরে কাঙ্ক্ষিত মানের উন্নতি সাধন হয় নাই। আমরা বিগত সময়ে দেখেছি একটি বালুস 5 লক্ষ টাকায় বিক্রি হয়েছে, একটি পর্দা 10 লক্ষ টাকায় বিক্রি হয়েছে। বিভিন্ন অন্যায়ের সয়লাভ এদেশের টাকা বিদেশের মাটিতে গিয়েছে, এদেশের লক্ষ লক্ষ কোটি টাকা বাহিরে পাচার করেছে। ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি গুণী কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের শ্রেণী পেশার মানুষের মর্যাদা প্রতিষ্ঠা করতে চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ পিআর পদ্ধতির নির্বাচনের মধ্য দিয়ে এদেশের সকল শ্রেণী পেশার মধ্য দিয়ে একটি জাতীয় সরকার প্রতিষ্ঠা করে বাংলাদেশের টাকা থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া একটি কল্যাণকর সিঙ্গাপুরের স্টাইলে বাংলাদেশ করতে চায়। প্রত্যেকটি খাল, নাদা, রাস্তা, কালভার্ট, সকল স্কুল, কলেজ, ইউনিভার্সিটিকে উন্নত করতে চায়। দেশের গরিব, দুঃখী, মেহনতি, শ্রমজীবী, মজদুর মানুষের কয় সীমার মধ্যে সকল সামগ্রী রাখতে চায়। এই বাংলাদেশে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রত্যেকটি গ্রামে গঞ্জে প্রত্যেকটি রাস্তাকে সুপ্রশস্ত করে প্রতিষ্ঠা করতে চায়। ইসলামী আন্দোলন বাংলাদেশ সকল শ্রেণী পেশার সকল ভাইদেরকে নিয়ে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য আন্দোলন করছে, সংগ্রাম করছে। আমরা আজকে আহ্বান করে যাই, দাওয়াত দিয়ে যাই, আপনারা আমাদেরকে পরামর্শ দেবেন, আমাদেরকে বুদ্ধি সহযোগিতা করবেন। আমাদের প্রিয় ভাইরা মাঠে কাজ করছে, আমরাও তো মানুষ, ভুল তো হতেই পারে। সিনিয়র সিটিজেন যারা আছেন, সিনিয়র রাজনীতিবিদ যারা রয়েছেন, আপনাদের সহযোগিতা, আপনাদের পরামর্শ আমাদের জন্য অত্যন্ত জরুরি। আমরা সকলে কাঁধে কাঁধ মিলে একটি কল্যাণকর রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করব। আমরা ঐক্যবদ্ধ থাকব। কখনো কারো আক্রমণে আবার যদি নতুন করে কোনো ফ্যাসিস্ট আসতে চায়, আবার যদি ফ্যাসিস্ট আমাদের প্রতি আক্রমণ করতে চায়, যদি ভারতীয় যদি আমাদের উপর কোনো অনিয়ম চাপিয়ে দিতে চায়, আমরা সকল শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হয়ে হাতে হাত রেখে আন্দোলন সংগ্রাম করবো। ধন্যবাদ সকলকে।